একটা জবান বন্ধ রাখবেন না, ওই কবরে বড় কঠিন জিনিস রে বাজি। আল্লাহর হাবিব বলে নামাজি হইয়া কবরে গেলে এমন জোরে চাপা মারব গো, আমার ঘরের পাশে ঘর আছে, আযাবের আওয়াজ শোনার কোনো ক্ষমতা আমার ঘরের সঙ্গে কবর আওয়াজ শুনি না। কবর কইরাও দেখি কোনো কিছু দেখা যায় না। কত কবর দেখছি, কত কবর। আমাদের গোরস্থানে কিছু কবর দেখছি, কবর করার পরে হঠাৎ করে সারা দেখা যায়, হাড্ডি পইরা রইছে দেখা যায়, পা গোলা পইরা রইছে দেখা যায়। এই কোদাইল্লারা মাথার জায়গায় মাথা হাড্ডি গুলো একটা কবরের কোনা দিয়া রাখে। কই গেল আমার সাদের জীবন আর যৌবন? কোথায় গেল আমার এত সুন্দর বডি? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ, সানবার পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ, দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। মাশাআল্লাহ, দয়া করে পার করিও আসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুল কৃষ্ণনগর ৫০০০ টাকা, বাবুল কৃষ্ণনগরের ৫০০০ টাকা। এটা কেন? মঙ্গল মিয়া সাহেব যে ১ লাখ টাকা লাগাইছিল, ৬০,০০০ টাকা ডাইরেক্ট নগদ দিয়ে দিয়েছে। জোরকর মারহাবা। আল্লাহ আপনারা দানটাকে কবুল করেন, ইহকাল পরকাল মঙ্গল করে দেন, বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা টাকা করে নিয়ে আসেন। মরহুম জজমিয়া সাহেবের ছেলে দিবেন মাদ্রাসায় ১৫,০০০ টাকা। মারহাবা। আমি বলছি না যে আমি হৃদয় থেকে টাকা চাইছি, টাকা আসতেই থাকবে, এটা আমার একটা বিশ্বাস আছে। আল্লাহ যেন কবুল করবে না, আমিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক মায়েরা, বোধার কান্দিরি বন্ধুরা, গুরুস্থানটা বুকে লই আমি কিছু কথা বলবো, হৃদয়টা নরম করে করে। জবান খুলে বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানে না, জোরে বলো, বিল্ডিং না কবর? কবর বড় কঠিন জায়গা। কেমনে একা একা কবরে পড়ে থাকবে? কেমনে কবরে একা একা চিরদিন পড়ে থাকবে? স্বামী স্ত্রী খবর নিতে যাবে না, সন্তান মায়ের খবর নিতে যায় না। একদিন আমিও যখন
দুনিয়া ছেড়ে চলে যাব, আমি আমার কবরে কেউ নিতে যাবে না। বন্ধু, কবরের কথা কইলে অনেকেরই ভালো লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কবর, এই কবর আমার নবী, আপনার নবী বলেছেন, আমি নবী মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে, গজব দেখাইছে। সব চাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলে আনন্দ করতেন, মনটা উৎফুল্ল ছিল। বাজারে গেলে মনটা উৎফুল্ল ছিল, ঘরে থাকলে মনটা উৎফুল্ল ছিল, আনন্দিত ছিল। একটা জায়গা গেলে চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কাঁদতেন। ওই জায়গার নাম হলো কবর। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে? যার উপাধি ছিল গনি। উসমান গনি। গনি মানে হলো ধনী। আর একটা লকব ছিল যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবীর দুইটা মেয়ে, একজনের নাম হলো কুলসুম, আর একজনের নাম হলো রুকাইয়া। এই দুইটা সন্তানকে উসমান যুন্নুরাইন বিয়ে করেছেন, এই জন্য ওনার নামের পাশে যুন্নুরাইন বলা হয়। আমার নবী বলে, আমার যদি আর একটা সন্তান থাকতো, ওই সন্তানটাকে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। কি জানে আছে উসমানের কাছে? আল্লাহ জানে আর নবী জানে। সেই উসমান সব জায়গায় গেলে মনটা আনন্দিত, একটা জায়গায় গেলে চোখের পানি ফেলায় কান্দে। ওই জায়গার নাম হলো কবর। উসমানকে জিজ্ঞাসা করা হয়, উসমান, সব জায়গায় গেলে আপনি আনন্দিত থাকেন, কবরের কাছে গেলে কেন চোখের পানি ফেলে কান্না করেন? উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহর হাবিব বলেছেন, এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান ভালো হয়ে যাবে, মিজানের পাল্লা ভালো হয়ে যাবে, পুলসিরাত ভালো হয়ে যাবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন কবর ভালো করবেন কেমনে? আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, এরা ম্যাক্সিমাম কবর আযাবের কথা মনে করে চোখের পানি ফালায়া ফালায়া কান্ত। কেন? বাড়ির পাশে আগুন লাগছে, ফায়ার সার্ভিস উজানচরে অতিক্রম কইরা বুদিয়ার কান্দি আসবে আগুনটার নিভাইবার জন্য। অথচ বুদিয়ার কান্দি ঈদগাহর পাশে গুরুস্থান, কত মানুষ ঈদগাহর মধ্যে নামাজ পড়ে। গুরুস্থানের মধ্যে বাবার পাশে মা শুয়ে আছে, মার পাশে বাবা শুয়ে আছে, স্বামী স্ত্রী। ওই দিনও আমার এক মুরিদের আব্বা মারা গেছে, আমি নিজে জানাজার নামাজ পড়াইছি। আবার ঘটনাক্রমে কয়েকটা মাসও যেতে পারে নাই, তার আম্মা মারা গেছে। জিজ্ঞেস করলাম, তোমার আম্মার যে জায়গায় মাটি দিতেছো, এই জায়গার পাশে কবরটা কার? সে বলছে, এটা আমার বাবার কবর। মাত্র একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র 1 হাত। কয় হাত? হাসেন মিয়ার কথা কর, কি বুঝাবো আমি? একটু টাকা চাইয়া বিরক্ত করছি, আমি কিন্তু তেমন লাভবান হতে পারি নাই। লাভবান আপনি হয়ে গেছেন, কোরআনের মহব্বতের টাকাগুলো মাদ্রাসায় দিয়া দিচ্ছেন। বিরক্ত মনে করবেন না, ওয়াজ শোনা আপনার জন্য ফরজ না। কিন্তু যেই দানগুলো করছেন, এই দানগুলোর কারণে আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। যুবক, বিরক্ত হবেন না, ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। কথা কন না কেন?
রোগ বিমারের পরিমাণ বেড়ে গেছে। এ যুবকে কোন দিন চলে যায় কেউ বলতে পারি না। এই পর্দার আড়ালের আম্মা পায়ের মধ্যে দইরা দিয়ে বইলা দিয়ে যায়, গো মা রঙের গোড়া তুমি আর কত দৌড়াইবা, আর কত দৌড়াইবা গো মা, একটা বার তাকায়া দেখো বিয়ের আগের গায়ে হলুদের গোসলটাই তোমার মরণের গোসলের মতো। একটা বার তাকায় দেখো নতুন কাপড়টা লাল বেনারসি লাগাইছো সেটাই তোমার কাফনের কাপড়ের মতো। 4 চাকার গাড়ি দিয়ে তোমারে গাড়ি তুলে আনছে, এটাই তোমার মসজিদের পালকির মতন। আবার তোমার বিয়ের মধ্যে তোমার স্বামীর বাড়ি থেকে বর যাত্রী আসছে তোমারে নিয়ে যাওয়ার জন্য একটা ছোট্ট ঘরে। ওই কাফেলাটাই ধরো না তোমার জানাজার নামাজের হাজার মানুষ দাঁড়িয়ে আছে। বাড়িতে যাওয়ার পরে তোমাকে ছোট্ট একটা বাসার ঘরে ঢুকাইয়া দেয়, মনে করো না তোমাকে কবরটার মধ্যে ঢুকাইয়া দিছে। একবার খেয়াল করে দেখো আসল নায়ক কি? তোমার জানাজার নামাজ পড়তেছে, তোমার আজানটা কখন হয়েছে? আজান হয়েছে জন্মের পরে, কিন্তু নিজের নামাজ নিজে পড়া যায় না। তোমার জন্মের পরে কানের মধ্যে আজান দিয়েছে তোমার বাবা অথবা তোমার ভাই, আবার তুমি মারা যাওয়ার পরে তোমার নামাজটা পড়াইছে তোমার বাবা কিংবা তোমার ভাই। কথা বলেন ঠিক কিনা? তাই তো ফিলিস্তিনিরা, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদের প্রথম কেবলাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা রমজানে বুলেট চালায়, দিনের বেলা বুলেট চালায়, শিশুদেরকে নির্বিচারে মেরে ফেলছে। কিন্তু আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে ফিলিস্তিনের হামাস এমন আক্রমণ করেছে, ওদের 300 সৈন্যরে একসঙ্গে শেষ করে দিছে। মুসলমানদের সৈন্য সংখ্যা কম হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানরে নিরাশ হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদের আসবে যদি তোমরা ঈমানদার হও। কথা বলে ঠিক কিনা? এ বুদিয়ার কান্দির বাবা, কবর আযাব শুননা চিন্তিত হইও না, কবরের আযাব শুননা ভয় করিও না। কবর তোমার আলোকিত হবে যদি তুমি ঈমানদার হও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই ফিলিস্তিনি মুসলমানরা ছোট্ট একটা বাচ্চা সেদিন দেখলাম শুনতেছে, কয় তোরা বুকের মধ্যে বুলেট চালা, অসুবিধা নাই, তোদের বিচার আমি কোথাও দিব না, তোদের বিচার আমি আমার নবীর কাছে দিব, তোদের বিচার আমি আসমানওয়ালার কাছে দিব, তোদের বিচার আমি আল্লাহর কাছে দিব। ওই ইসরায়েল যখন ফিলিস্তিন মুসলমানদের ক্যাবলায় আক্রমণ কইরা ধ্বংস করে দিতে চায়, দখল করেছে, অথচ ইসরায়েল হলো বাদামি মা। ওরা ফিলিস্তিনদের কইছে একটু জায়গা দাও, আমরা জায়গা নাই। ফিলিস্তিন জায়গা দিছে, দেওয়ার পরে এখন তারা এই জায়গাটারে স্বাধীন রাষ্ট্র কয়, এটা আমার দেশ। জুমায়া কইরা মুসলমান তাদেরকে জায়গা দিয়েছে। শেষ পর্যন্ত মুসলমানকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র যখন করলো, সব কাফেররা বেঈমান গোষ্ঠীরা ইসরায়েলের পক্ষ নিছে। আর আমরা মুসলমান যারা হয়েছি 160 কোটি মুসলমান, কাফেররা যদি কাফেরের পক্ষ নিতে পারে, ইহুদিরা যদি ইহুদিদের পক্ষ নিতে পারে, মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? না, দুই হাত তুলে বলো সুবহানাল্লাহ। কথা বলেন। বাংলার জমিন থেকে হয়তো আমরা সেখানে যেতে পারবো না, কিন্তু বাংলার জমিন থেকে আমরা দোয়া করতে পারবো। তবে যদি সরকারি সহায়তা আমরা সুযোগ দেয়, আমরা সেখানে যাইতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? বিজয় আমাদের হবে, বিজয় মুসলমানদের হবে। ইমাম মাহদী আসবে, তার হাতে আমরা যদি হায়াতে বেঁচে থাকি কালিমা পড়বো, ঈমান আনবো, সাথে থাকবো, জিহাদ
কিনা বলেন? মুসলমান গায়ের মধ্যে কি চেতনা আছে? গায়ের মধ্যে কি চেতনা আছে? এগুলো কন্টেনমেন্ট, এগুলো ইমানি আওয়াজ। এই আওয়াজকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। শাহজালালের আওয়াজে যদি গৌরবের মধ্যে বিল্ডিং কাঁপতে পারে, আমি বিশ্বাস করি বদিয়ার কান্দের একটা প্রেমিক, একটা আল্লাহর ওলির আওয়াজ যদি আজকে আমার আল্লাহ কবুল করে ফেলে, ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক কি? আপনাকেই বলছি, মরে যেহেতু যাব, লড়ে যাব। কবর যদি আলোকিত করতে চান, স্ট্রাগল করতে হবে। গভীর রজনীতে ঘুম থেকে উঠতে হবে, তাহাজ্জুদের টাইমে চোখের পানি ফেলতে হবে, বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে হবে। তাইলে আপনার জীবন ইহকাল পরকালে মঙ্গল হবে। আমার কথা কি আপনার রাজনৈতিক গন্ধ খুঁজতেছেন? এগুলো ইমানি আওয়াজ। আজকে মুসলমানদের অবস্থা বেশি ভালো না। এগুলো একমাত্র ওই আল্লাহর ওলির আদর্শ থেকে আমরা দূরে চলে গেছি। ঠিক কিনা বলেন? আদর্শ থেকে চলে গেছি দূরে। এই ফিলিস্তিনের শিশুরা কি বলছে জানো? পুলিশে বলতেছে, তোরা আমাকে কি ভয় দেখাবি? ইসরায়েলের গুন্ডা বাহিনীকে বলেছে, তোরা আমাকে কি ভয় দেখাবি? তোরা তাকে দেখ, বিশ্বের সকল মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমরা ফিলিস্তিনের সন্তান প্রতিদিন 6 বার নামাজ পড়ি। জিজ্ঞাসা করছে কি কি নামাজ? একটা হলো মর্নিং প্রেয়ার, আরেকটা হলো মিড ডে প্রেয়ার, আরেকটা হলো আফটারনুন প্রেয়ার, আরেকটা হলো ইভিনিং প্রেয়ার, আরেকটা হলো নাইট প্রেয়ার, আরেকটা হলো ডে প্রেয়ার। তিনি বলছেন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আরেকটি হলো জানাজার নামাজ। তো যেহেতু আমরা আমাদের জানাজার নামাজকে ইমানি হাতিয়ার বানিয়ে নিয়েছি, মৃত্যুর ভয় দেখে লাভ হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? সে আওয়াজ বাংলার জমিনও লাগবে। দান করেছেন, বিরক্ত করেছে আপনাদেরকে। অনেকের চেহারা একটু মলিন মলিন ভাব, মনে হয় আমি সময় নষ্ট করতেছি না। আপনি জানেন যে এই প্রতিষ্ঠানটা হইলে এলাকা কত উন্নতি হবে। আপনি জানেন এখানে প্রতিষ্ঠানটা হলে কত মায়ার সন্তান পয়দা হবে। আপনি কি জানেন এই সন্তান আপনার জানাজা পড়ালে আপনার কত উপকার হবে? এই আরে ওয়ারিশ মেম্বার কয়দিন বাঁচবো? আমার কাজী সাহেব কয়দিন বাঁচবো? এই যে কাসেম সাহেব কয়দিন থাকবে দুনিয়ায়? আমরা কয়দিন থাকবো? সালাম সাহেব কয়দিন থাকবে? মুমিন ভাই কয়দিন থাকবে? আরে আমরা তো চলে যাব কবরে। কিন্তু এই আমলে যদি আমরা 2023 সালে আজকে আমরা গর্ব করে আমার সন্তানরা বলতে পারবে যে 2023 সালে তাহির হুজুর আয়েশা এই মাদ্রাসা কালেকশনটা কইরা দিয়ে গেছিল, আর আমি মইরা গেলেও তো আমার কবরের ভিতরে রহমত যাইতে পারবে। আমি টাকা না দিছেন অসুবিধা কি? আপনি মারহাবা বলছেন না? আমি টাকা না দিছেন অসুবিধা কি? ধৈর্যের সাথে মাঠে বসে রইছেন না? যত পরীক্ষা আসুক না কেন, পরীক্ষায় পাস করতে হয় ধৈর্যের মাধ্যমে। ধৈর্য যেখানে, শান্তি সেখানে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হচ্ছে আপনাদের? একদম নীরব থাকবেন। আমি সকলকে বেশি লম্বা করব না। কালকে জুম্মার দিন হলো, আমার দিনে মাহফিল আছে, এই জন্য অনেক দূরে যেতে হবে। এই জন্য আমি খুব তাড়াহুড়া করছি যে ওয়াজের পুরো বসতে পারবো না। এই জন্য একটু মনোযোগ দিয়ে একটু শুনবেন। আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আচ্ছা, আপনার কি মনে নাই আপনি যাবার গোসল করাইছেন? আপনার কি মনে নাই আপনার মারা যে গোসল করাইছে? আপনার কি মনে নাই আপনার দাদারা যে গোসল করাইছে? আপনি কি এটা বিশ্বাস করেন না যে একদিন আমারও সিস্টেমটা হচ্ছে? ঠিক কিনা বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, গোরস্থানটাকে বুকের মধ্যে লইয়া ফিলিস্তিনের পোলাপানদের কথা কেন মনে হয়ে গেল? মনে হওয়ার একটাই মাত্র কারণ, ফেসবুকের মধ্যে ঢুকলে আজকেও একটা চিত্র দেখলাম। ওয়ারিশ মেম্বার শুনেন, একটা কাক ইসরায়েলের পতাকার উপরে বৈশা বৈশা ঠুট দিয়া সিরা সিরা ওই গুন্ডা বাহিনীদের পতাকা মাটির নিচে ফেলাচ্ছে। জোরে কি আল্লাহু আকবার? আমার যুবক ভাইয়েরা, বিশ্বের অনেক রাষ্ট্রদেরকে স্বীকৃতি দিল, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তাদেরকে স্বীকৃতি দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী সেই দিন বলেছেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপরে যে নির্মম অত্যাচার, এই অত্যাচারকে বাংলাদেশ গ্রহণ করে না।
নিশ্চয়ই জাতির সঙ্গে রেখেছে বিচার চেয়েছেন। আমরা সকল মুসলমান তার সুষ্ঠু বিচার চাই কি চাই না? এই জন্য ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, ইসরায়েলকে ঘৃণা করতে হবে। শারীরিকভাবে দূরে থাকলো মনের আকাশে মসজিদ আকসার হৃদয়ের ভিতরে আসে না নাই? এখন বলবেন হুজুর মসজিদ আকসার প্রতি এত দরদ কেন? এত দরদ একটা মাত্র কারণে, আমার নবী মেরাজে যাওয়ার সময় এই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ সশরীরে পড়েছিলেন। মুসলমানদের প্রথম কিবলা, এটা রক্ষা আমরা করব ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা চেতনা লাগবে ফিলিস্তিনের বাচ্চাদের মতো। কবরের ভিতরে যাইতে হবে, যাওয়ার আগে আল্লাহকে মন দিয়ে ভালোবাসতে হবে, নবীকে দিল প্রাণ সব দিয়ে ভালোবাসতে হবে। এই জন্য বাংলার জমিন থেকে একটা কথাই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসবো তাকেই বেশি পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ভালোবাসবো আমি তাকে ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি কেউ পাস করতে চায়, পাস করতে পারে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্যশীলদের জন্যই জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। এই জন্য ধৈর্য বড় জরুরি। আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া, দেখেন কোরআন শরীফের আয়াত তো অনেকে মুখস্থ জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও। প্রথমেই বলছে বিস-সাবরি, ধৈর্যের দ্বারা, এরপরে বলছে ওয়াস-সালাহ, নামাজের দ্বারা। তাহলে নামাজের দ্বারা এবার আগে ধৈর্য খুব জরুরি। এজন্য আল্লাহ নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলছে। ধৈর্য নিয়ে নামাজ পড়তে হবে, ধৈর্য নিয়ে ওয়াজ শুনতে হবে, ধৈর্য নিয়ে ঘর বাঁধতে হবে, ধৈর্য নিয়ে প্যান্ডেল সাজাতে হবে, ধৈর্য নিয়ে গাড়িতে উঠতে হবে, সব জায়গায় শুধু ধৈর্য। আল্লাহ শিক্ষা দিতে ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটা কোন হও বললেই হয়ে যেত, কিন্তু সারা পৃথিবী আল্লাহ 1 সেকেন্ডে না বানাইয়া 6 দিনে বানাইছে। সুবহানাল্লাহ। জানতে হবে না এই কথাগুলো? কয় দিনে বানাইছে? 6 দিন। আল্লাহ কি হও বললে হয়ে যায় না? 6 দিনে বানাইছে কেন? ওই ববের জগৎ যে বানাইছে, বানায়া ওই ববের জগতে যে বান্দা পাঠাইবে, বান্দার আল্লাহ পাক ধৈর্য আর ধীরস্থিরতা শিক্ষা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাইলে সব মানুষ তাড়াহুড়া করত, অস্থির হয়ে যেত, মানুষ বেকার হয়ে কি করব কি না হাই হতাশ করত শুধুমাত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাদেরকে দাফন করা হবে, এই মাটিতেই তোমাদেরকে একদিন উলঙ্গ অবস্থায় একটা ময়দানে তোলা হবে, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা কেন সর্বোত্তম ইবাদত? শুনে যান। রাসূলকে সাহাবারা প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এত বন্দিগি থাকতে নামাজটা কেন সর্বোত্তম ইবাদত? কেন আল্লাহর ওলিরা নফল নামাজ বেশি পড়তো? আমি আস্তে আস্তে যাইতাছি বেলায়েতের দিকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বন্দিগি থাকতে নামাজটা কেন সর্বোত্তম ইবাদত? আল্লাহর হাবিব বলেন, শুনো, রোজা রাখলে কথা বলা যায়, যাকাত দিলে কথা বলা যায়, হজ করতে গেলে কথা বলা যায়, কিন্তু সালাত এমন একটা বন্দেগী, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেলে দুনিয়ার কাহার সঙ্গে আর কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ। এখন পিছন দিক যাই, শেষ দেখো ভাই, রুকুটা ফরে দিয়ে আপনার একজন লোক আইছে, তার সাথে কথাবার্তা কইয়া আবার আয়া রুকু দিলাম, বই বলি নামাজের ভিতরে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাঁড়ায় গেছে আল্লাহু আকবার বলে। যেই মাত্র দাঁড়ায় গেলাম আল্লাহু আকবার বলে, পিছন দিক দিয়ে ডাক দিলে জবাব দেওয়া যাবে? কথা বলো জোরে কর না। সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে? কারেন্ট গেলে মোমবাতি ধরানো যাবে না? নামাজ ছেড়ে ধরান যেত। যুবক, আমার দেশের মধ্যে বহুত লোক দেখা যায় মোবাইল চালাইতেছে, পকেটের মধ্যে একটা বিরিং বাজতেছে, মোবাইল থেকে পকেটটা খুললে, পকেট খুলে মোবাইল থেকে পকেট খুলে, পকেট থেকে মোবাইল খুলে। একবার কইছি, তোর কইছিলাম না যে মোটরসাইকেলটা মাথা দিয়ে হেলমেট, ঠিক আছে রে? যাক বাবার আমার, কইছে মোটরসাইকেলটা মাথা দিয়ে হেলমেটটা দিয়ে গাড়ি চালাইছে। যুবক ভাইয়েরা আমার, কথা কিন্তু জটিল, সহজ নয়, কথা কিন্তু জটিল। এবার আমার যুবক ভাইয়েরা, নামাজের ভিতরে কাহার সঙ্গে কথা কইলে নামাজ হবে? আমার নবী বলছে, নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজে দুনিয়ার কোন মানুষের সঙ্গে দাঁড়ায়া কথা বললে নামাজ হয় না। কারণ বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, যখন সূরাগুলো তেলাওয়াত করে, বান্দা শুধুমাত্র লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে না, বান্দা তেলাওয়াত নয়, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য নামাজটা সর্বোত্তম ইবাদত। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি, কবরের মাটিটা তোমারে চাপা দিব, তোলার মতো গোড়া বানাইয়া ফেলাই হোক, ডান পাশের মাটি বাম পাশের দিকে এমন ভাবে চাপা মারবে, হাড্ডি গুলা গোড়া বানাইয়া ফেলাইব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নবী গো, অবস্থাটা কেমন হবে? এই আমার ভদিয়ার কান্দির বন্ধু, আমার নবী বলে, উম্মত, মাটি যখন চাপা মারবে, কবরটা যখন ছোট হয়ে যাবে, এই মুর্দারটা এমন জোরে একটা চিৎকার মারবো, এই কান্নার আওয়াজ যদি এই বদিয়ার কান্দি ধরেন না, বানসারামপুরের কোন মানুষের কানের মধ্যে লাগবে, এই মুহূর্তে বদিয়ার কান্দি গুরুস্থানে ওই আধ্যাত্মিক কান যদি থাকে, আল্লাহ যদি দিত, তাহলে শুনতে পারতেন কত মানুষ কবর আযাবে হাহাকার করতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদের আওয়াজ আমরা শুনতে পারতেছি। কত কান্না, কত কান্না আমরা শুনি না। ওই কবর ভিতরে এমন জোরে চাপা মারে, আল্লাহর হাবিব বলেন, এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই কানের পর্দাটা ফেটে যেত, রক্তক্ষরণ হয়ে মানুষটা মারা যেত। কেমনে কবরে থাকবো, কবরে কেমনে থাকবো একা একা। আল্লাহর ওলিরা শেষে তো টুইটটা এগুলি কইতো, আরে কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু
যেন সাথী হয়ে দেই দেখা। নবী ছাড়া উপায় আছে? আমার মুর্শিদ নীল আমার মনে কারি সুন্দর দেখলেন মুর্শিদ শান গেলে অসুবিধা দিব একটু দিলটা নরম করে। এখন যার মুর্শিদ নাই সে বুঝবে মুর্শিদ হারা ধন কত কঠিন। কথা বলেন ঠিক না বেটি? মুর্শিদ আমারি মন কর লাগরণ কি রূপ দেখাইয়া সেই রূপের ঝলকে তাহিরির সেই রূপের ঝলকে তাহিরির কি যে গেল ইয়ারে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কে মন করে নীল হয়ে মন কে মন নি প্রেমে হারিডা দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, ওই কবরে বড় কঠিন জিনিস রে বাজি। আল্লাহর হাবিব বলে নামাজি হইয়া কবরে গেলে কেমন জোরে চাপা মারব গো। আমার ঘরের পাশে ঘর আছে, আযাবের আওয়াজ শোনার কোনো ক্ষমতা আমার ঘরের সঙ্গে কবর আওয়াজ শুনি না। কবর কইরাও দেখি কোনো কিছু দেখা যায় না। কত কবর দেখছি, কত কবর। আমাদের গুরুস্থানে কিছু কবর দেখছি। কবর করার পরে হঠাৎ তিরা সারা দেখা যায়, হাড্ডি পয়দা রয়েছে দেখা যায়, পা গোলা পয়দা রয়েছে দেখা যায়। এ কোদাইল্লারা মাথার জায়গায় মাথা হাড্ডি গুলা একটা কবরের কোনা দিয়া রাখে। কই গেল আমার সাদের জীবন আর যৌবন? কোথায় গেল আমার এত সুন্দর বডি? কষ্ট পাইছি তোমাদের আচরণে। আমি হৃদয় থেকে কথা বলতেছি, তোমাদের মুখ দিয়ে তোমার কথা বলতেছো। আমার মনে হয় তোমরা আসামি হয়ে যাবে। তওবা করে নিবা মনে মনে, মনে মনে তওবা করে নিবা। নবীজির প্রেমের বাগান। আমি জানি আমার কণ্ঠ যেদিন থাকবে না আপনারা আমাকে দাওয়াত করবেন না, আমি জানি। আমার কণ্ঠ গেলে আপনারাই বলবেন, মিটিং করবেন না, আগের মতন সুর নাই। আমার নতুন নতুন কে আছে তারা দাওয়াত করেন। এটা পৃথিবী, পৃথিবীর মানুষ স্বার্থপর। কেউ আপনার খবর নেবে না। আপনার 1 ইঞ্চি যতক্ষণ আপনার আছে ততক্ষণ আপনার পিছনে মানুষের অভাব নাই। বিপদে পড়া দেখেন একটা লোক আপনার পাশে নাই। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করো, বহুত আড্ডা করেছো। হ্যাঁ, প্রেমিক হও, ওলি আল্লাহর প্রেমিক হও। প্রেমিক হও, মা বাবার প্রেমিক হও। প্রেমিক হও, মদিনাওয়ালার প্রেমিক হও। দেখবে পৃথিবীর কেউ লাগবে না। মদিনাওয়ালা কবরে দেওয়ার সাথে সাথে মানুষ 40 কদম দেরি হবে না যাইতে, রাসূল আপনার কবরে হাজির হয়ে যাবে। বেয়াদবি করলে কি রাসূল পাওয়া যাবে ভাই? তোমরাই বলো, পাওয়া যাবে? এই সময়টা শিখার সময়। আমি আমার অ্যাডমিনিস্ট্রেশন খুব করা। আমি ছাত্রকে কখনো মারতাম না, কিন্তু আমাকে ভয় পাইতো, কারণ আমি আদর করি বেশি। আদর যে করে তার শাসন খুব করা হয় এবং তার শাসনটা মানায়। সোহাগ করতে না জানলে শাসন মানায় না। এই পোলাপান আমার 10 বছর আগের ছোট্ট পোলাপান, এই পোলাপানগুলো আজকে কিশোর হয়ে গেছে, আজকে যুবক হয়ে গেছে। এটা আমি প্রাউড ফিল করি। তাই মানে এই নয় আমার সামনের গ্যালারিতে বসে তুমি কথা বলবে, তুমি আসামি হয়ে যাবে। তওবা করে নিবা। আমার মনে হচ্ছে এই প্রতিষ্ঠানটা হয়ে গেলে, দাঁড়ায় গেলে, এই জায়গাটা কি হবে আমি মরে গেলে আপনারা বুঝবেন। আমি বলতে পারি, আমার কনফিডেন্স, আমার বিশ্বাসটা এত প্রবল।
আল্লাহ যেন এই মাদ্রাসার উসিলায় এই গুরুস্থানটার ভিতরে নূরের বাতি জ্বালায় দেয়। আর জোরে কোন আমিন কোন। কোথায় বসে কি করতেছেন? এটা ঈদগাহ। আল্লাহর হাবিব বলছেন কবরের দুই পাশের মাটি তোমার চাপা মারব, শেষ পর্যন্ত তুমি কবরের ভিতরে বলবা আল্লাহ। ও পুদিয়ার কান্দিরি বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। আজকে একটু বেশি চিল্লাইতেছি, কারণ আমরা আল্লাহ ডাকটা যদি আল্লাহ কবুল করে, ডাকটার হাওয়া কবরবাসীর কবরে পৌঁছে যাবে। আর মুর্দার বলবে আল্লাহ, মাটির চাপার সহ্য হয় না, আবার দুনিয়ার মধ্যে পাঠাও। একটা ওয়াক্ত নামাজ আর কাজা করতাম না, আগে যদি জানতাম জীবনও ঘরের মধ্যে ঘুমায়া থাকতাম না, তোমার ঘরে গিয়ে সেজদাই করে থাকতাম। এই জন্য 2 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া দেওয়া হবে। নাকি যেই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম, এমন একটা জাহান্নামের হাওয়া কবর ঢুকাইয়া দিবে। দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে কত সুন্দর করে এই কবরের মানুষটা, এই ঘরের মানুষটার আগুন নিভাইবার জন্য ফায়ার সার্ভিস নিয়ে আসে। কিন্তু আমার যুবকের দল, ওই যুবক কিন্তু কবরের ভিতরে যে আগুন ধরে গেল, দুনিয়ার কোনো মানুষ ওই আগুন নিভাইবার কোনো সুযোগ নাই। ডানে মাটি বামে মাটি, উপরে ছানি নিচে ছানি, যাওয়ার ভাগ্য যাওয়ার আর কোনো সময় নাই। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, অবশ্যই তুমি আমার দিকে ফিরে আসবে। আমি আল্লাহই তোরে বানাইছি, আমার দিকে তোমরা ফিরে আসবে, আর কোনো দিকে তোমরা যাবে না। মনে করতেছ আগুন দিয়া পুড়ে গেলে শেষ, না না। মনে করছে পানির মধ্যে মইরা পচ্চা করলে মাটির সঙ্গে পড়ে গেছে সব শেষ, না না। আমি আল্লাহ একটা ফোঁটা পানি দিয়া যেমন করে তোমারে বানাইতে পারি, আমি আল্লাহ ওই পানির থেকেই তোমাকে আবার পুনরায় জিন্দা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো বাঁচার কোনো রাস্তা। এরপর আমার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে 3 নম্বর শাস্তি হলো এমন একটা সর্প দেওয়া হবে, যে এই সর্পটার দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা, দাঁতগুলো হবে 70 গজ লম্বা, চোখগুলো হবে আগুনের চাইতে আরো লাল, গায়ের মধ্যে মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতন চুলের গোছা, আর অল বডির মধ্যে রে ভাই এমন দুর্গন্ধ থাকবে। এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের নাকের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইতো। মাঝে মাঝে দেখা যায় কুকুর পচা পড়ে থাকলে নাকে কত গন্ধ লাগে, মানুষ পচা পড়ে থাকলে কত গন্ধ লাগে, এর চাইতে কোটি গুণ গন্ধ আল্লাহ কবরের ভিতরে তোমার নাকের মধ্যে লাগাবে। কি করবা? ওখান থেকে পালাইবার কোনো রাস্তা নাই। এই কথাগুলো যখন আল্লাহর ওলিদের মনে হয়ে যেত, এরা রাতের বেলা চুরি কইরা কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতো। আজকে আপনিও বান্দা, মগবাজার পিসা হুজুরও বান্দা, কিন্তু আজকে আমি বান্দা বান্দাই হইয়া গেলাম, কিন্তু উনি আল্লাহর ওলি হইয়া গেল। কথা বলেন ঠিক কেন? কেন আমি ঘুমের টাইমে ঘুমাইয়া রইছি, আল্লাহর ওইয়া ঘুমের টাইমে নামাজে দাঁড়ায়া গেছে। কথা বল না ঠিক কিনা? এই জন্য যুবক, আল্লাহর ওলি যদি হতে পারেন, আপনার চোখের মধ্যে আল্লাহ রহমতের নূর দিয়া দিবে, আপনার চোখের মধ্যে আমার আল্লাহ বেলায়েতের নূর দিয়া দিবে। আজবিতাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলি হইলে আমার আল্লাহ চোখের মধ্যে এমন একটা নূর দিয়া দেয়, নূরের আলোতে দূরেরটাও দেখার ক্ষমতা আছে। যুবক, আল্লাহর ওলি যদি হইতে চাও, মরার পরে কিছু নাই। অনেকে মনে করে দুনিয়াতে আসছি, আর কি দুনিয়াতে আসবো নাকি রে বাবা, যা খাবার খাইয়া লই, যা করার কইরা লই। তুমি কি জানো না যৌবন আছে বলেই তুমি যে কোনো জায়গায় ব্যয় করতে পারো না, এটার হিসাব তোমার দেওয়া লাগবে। আল্লাহ টাকা দিছে বলে এই টাকাটা যে কোনো জায়গায় ব্যয় করা যাবে না, একটা টাকার হিসাব না দিয়ে লড়তে পারবো না। যে যৌবনটা কেমনে কাটাইছো, টাকা দিছিলাম কেমনে ব্যয়
করছো একটা একটা করে হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন আল্লাহ সব maaf করবে, কয়েকটা গুনাহ maaf করবে না। এক নম্বর আল্লাহর সঙ্গে শরীক করলে তোমাকে maaf করা হবে না। দুই নম্বর মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ maaf করবে না। তিন নম্বর হলো বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ maaf করবে না। এখন প্রশ্ন হলো কবরে যাওয়ার পরে কিচ্ছু নাই, কবরে যাওয়ার পরে শুধুমাত্র হিসাব শুরু হয়ে যাবে। বন্ধুরে আমার ও যুবক ভাইরা, এই জন্য আখিরাতের কথা বেশি বেশি আল্লাহর ওলিরা চিন্তা করতেন। এই দুনিয়া আর কেউ আমার কবরে যাবে না, আমার কবরে আমি একা একাই পড়ে থাকতে হবে। এই জন্য যিনি কবরের ভিতরে আপন হবে আল্লাহর ওলিরা তার সঙ্গে প্রেমের ডোরি লাগাইছে। কথা বলা ঠিক না? প্রেম হাসাই প্রেম কাঁদাই রে বুধিয়ার কান্দি বাবা, এই কি প্রেমের পাওনা। একটু সাউন্ডটা তুলে দে বাবা। প্রেম হাসাই প্রেম কাঁদাই রে ফয়েজিশা, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে নবীরে পাইতে গিয়া বাড়ি ঘর সাইরা দে, নবীরে পাইতে যা স্বর্ণের মায়া সাইরা দে, নবীরে পাইতে যা দুনিয়ার মায়া সাইরা দে। সব ছেড়ে দিতেইব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহরে পেয়ে গেছে সে দুনিয়াদারি পেয়ে গেছে, আখিরাত তো পেয়ে গেছে, উভয় জগৎ পেয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। প্রেম চাই না মানবী মান রে বাঞ্ছারাম প্রবাসী, চাই না সোনা দানা। ওরে মুর্শিদেরও লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেমিক হইয়া যান, মানুষ আপনাকে স্মরণ রাখবে। 700 বছর হয়ে গেছে বাবা, শাহজালাল চলে গেছে, এখনো তার নামের পতাকা উঠতেছে। আবার 700 বছর আগে কিছু লোক মারা গেছে, আমরা মনই নাই। তুমি দাঁড়াও, কালো গেঞ্জি দাঁড়াও। হ্যাঁ ওডো ওডো, তুমি ফটফট যে করছিলে ওডো, ফটফট যে করছিলে তুমি ওডো। তোমার নাম কি? হাতরে বন্ধ। নাম কি? মোহাম্মদ রবিন। তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ মঙ্গল। তোমার দাদার নাম? দাদার নাম কি? কি 300 বছর বাড়িছে? কথা কথা 300 বছর বাড়িছে, আর আমি 700 বছর কথা কইছি আর কি। আরে 700 বছর পরেও শাহজালালের নামের ঢঙ্কা বাজে। আর 150 বছর ইতিহাসে এই ছেলেটা তার দাদার বাপের নাম কি বলতে পারে নাই। এর দ্বারাই প্রমাণ হয় তাহিরি সেলিব্রিটি হোক, সেলিব্রেশন হোক, ফেমাস পারসন হোক, অনলাইন অফলাইন পরিচিত হোক না কেন, একদিন আমার প্রজন্ম আমার কবরটাও দেখাইতে পারবে না, আমাকে ভুলে যাবে। এটাই স্বাভাবিক। আর যদি আমি প্রেমিকের মতো প্রেমিক হতে পারি, 700 বছর কেন 1000 বছর পরও কল্লা শহীদের মতন প্রেমের ইনসান উঠবে। সবচেয়ে বড় কথা হইল প্রেমিক হতে হবে। আমি আপনাকে এটাই বোঝাইতেছি। আরে মানুষ মানুষকে ভুলে যাবে, আবার মানুষ মানুষকে স্মরণ রাখবে, তো সেই কাজ দুনিয়াতে দেখায় যাইতে হইল। আমি তো বাকি ওয়াজ করতেছি, এটা নগদ ওয়াজ, এটা নগদ ওয়াজ। মরার পরে কিচ্ছু নাই, মরার আগে আপনাকে সব করতে হবে। বন্ধু হতে চান, এই দুনিয়াতে কবরে ঢোকার আগে আল্লাহকে রাজি করতেই হবে, রসুলকে রাজি করতেই হবে, ঠিক কিনা বেঠি?
এক আল্লাহর ওলি। ঘটনাটা তুললে কি কষ্ট হবে না? রাগ করতে না তো আবার। আমি ওলি আল্লাহ কবর যদি সুখ পেতে চান আল্লাহর বন্ধু হতে হবে, তাই না? এক আল্লাহর ওলি রাস্তা দিয়া রওনা দিছে। জবানটা খুলে কোন রাস্তায় চলার নিরাপত্তা দেয় কে? আরো বড় করে বলুন, দেয় কে? আল্লাহ। ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, রাগ করে দাও, বলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলুন সুপথে চালাও দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে। গুনাহ আসেনি, গুনাহ আসেনি কোন না? আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলো ক্ষমা করে দাও, মাফ করে। এখন সুযোগ আছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাথার উপরে সূর্যের তাপ লাগে না। এখন সময় আছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে গায়ের গামে নিজেরা নিজের ঘাম দিয়ে সাঁতার কাটা লাগে না। কিন্তু যদি এই মুহূর্তে আল্লাহর কাছে শান্তি মতো রাতের বেলা চোখের পানি পালায়া না ডাকতে পারি, হাসরের ময়দান হলে এই কষ্ট আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না। এই জন্য এক আল্লাহর ওলি বাড়ি থেকে রওনা হলো। আল্লাহর ওলি রওনা হওয়ার পরে রাস্তা দিয়া রওনা হয়েছে, কিন্তু অনেক দূর সামনে যাওয়ার পরে আল্লাহর ওলি রওনা দিছে আত্মীয়ের বাসায় যাবে। আল্লাহর ওলিদের কোনো দুনিয়াতে ভয় আসেনি, দুনিয়ার মধ্যে কোনো চিন্তা আসেনি। আহ আহ, আইলে আমার প্রাণের মুর্শিদ, আইলে আমার প্রাণের মুর্শিদ, আশায় রইলাম চাইয়া গো, হৃদয় সিংহাসনে রাখিব। মুর্শিদ রে রাইছে যেজন তার অন্তর যাইজ লিয়া গো, তাহার অন্তর যায় জ্বলিয়া গো। মন চাইলে দিও দেখা, মন চাইলে দিও দেখা, নিরলে আসিয়া গো, হৃদয় সিংহাসনে রাখিব। আমার দয়াল চাননি আইবে গো, হৃদয় সিংহাসনে রাখিব। ওই আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হলো, হঠাৎ করে তার কাপড়টা নষ্ট করে দেওয়া হলো। আল্লাহর ওলি কয়, হাইছে রে, আমি একটা অনুষ্ঠানে যাব, আমার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছিস, কাজটা ভালো করিস নাই। এই পাখির চোখে, এই আল্লাহর ওলির চোখের ভিতরে আল্লাহর রহমতের বেলায়েতের নূর আছে না না? ওই বেলায়েতের নূর দিয়া পাখির দিকে তাকাইতে দেরি, এই পাখিটা জল্লা জংলাই পড়ে গেছে। আল্লাহর ওলি এখন সামনের দিকে চলে গেছে। কার বাড়িতে যাইয়া মহিলাটা পরিষ্কার করব, কোনো বাড়ি দেখা যায় না। কিন্তু একটা বাড়ি হঠাৎ করে দেখলো, ওই বাড়িটা হলো একটা মাটির ঘর। তিনি মনে মনে ভাবতেছেন, আমার মহিলাটা পরিষ্কার করতে পারবো। বাড়ি যেহেতু আছে, মানুষ অবশ্যই আছে, মানুষ না থাকলেও বাড়িতে পানি আছে। ঠিকই আল্লাহর ওলি যাইয়া দেখে কূপ থেকে পানি উতলাইতেছে। হঠাৎ করে কূপের পানিটা দিয়া তার ময়লাটা পরিষ্কার করতে গেল। এবার তিনি কয়, না না,
এই পানির মালিক তো আমি না, এই পানির তো বাড়িতে একটা মালিক আছে, তার অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না। আল্লাহর ওলি এমনি হয় না, পরের হক মাইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গীবত কইরা, মুনাফিকি কইরা, বেনামাজ হইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গাঞ্জা খাইয়া আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সন্তান, আল্লাহর ওলি হইতে হবে, জবানকে পবিত্র রাখতে হবে। আল্লাহর ওলি হইতে গেলে চরিত্রকে পবিত্র রাখতে হবে। আল্লাহর ওলি হইতে গেলে আদর্শ ঠিক রাখতে হবে। পরের হক মেরে খাওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? দুনিয়ার ঠাইটাই চিন্তা করতে হবে, মরার পরে কিছু নাই। মরার পরে শুধু রেজাল্ট আছে। মরার পরে কি আছে? পানিটা হাতের মধ্যে নিছে, নিয়ে পানিটা ঠাস করে ফেলাইয়া ঘরের দরজার মধ্যে গেছে। যাইয়া দেখে ঘরের দরজাটা লাগানো। ইন দি মিন টাইমে ঘরের দরজাটা যখন লাগানো দেখলেন, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, যেই মাত্র ঘরের দরজায় গেছে, যাইয়া দেখে ঘরের দরজাটার ভিতর দিয়া লাগানো। আল্লাহর ওলি মনে মনে এখন কাম হইছে, জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা। গান কি বেশি গাইলে গেছি না? কাইটা নিয়ে সাইরা দেন না কালকা, তাইরে মাইক গাইছে, এইটা কইেন না। আমি হৃদয় থেকে বলতেছি, কথা বলেন ঠিক না বেঠে? জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে, ওরে অন্তরে লাই গাছ আগুন, অন্তরে লাই গাছ আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, রে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। আশা ছিল গাঁথব বাসা, আশা ছিল বাঁধব বাসা, আশা পূরণ হলো না, আশা ছিল বাঁধব বাসা, আশা পূরণ হলো না। সব আশা মোর পূর্ণ হবে, সব আশা মোর পূর্ণ হবে, গেলে সোনার মদিনা, আশা পূরণ হলো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ভিতরে থেকে ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ভিতরে কে আছেন? আমার একটু পানি দেন। আল্লাহর ওলি বলেন, আমি যখন বললাম ভিতরে কে আছেন, হঠাৎ করে আমি কানটা আলোক করলাম, আলোক কইরা শুনতেছি এই ঘরের ভিতর থেকে একটা মহিলা কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করতেছে? এই কোরআনের মাদ্রাসা এখানে হবে ইনশাআল্লাহ। এবার কোরআন তেলাওয়াত শুননা আল্লাহর ওলির মনের ভিতরে একটা স্বপ্ন জাগছে। না, ভালো মানুষ, কি মানুষ? ও মা, আমার একটু পানি দেন। মহিলা কোরআন তেলাওয়াত করে, মা আমার একটু পানি দেন। মহিলা কোরআন তেলাওয়াত করে লাস্টে বলতে, আপনি কি শুনেন না? মহিলা ডাক দেখে, হ্যাঁ শুনছি, আমার একটু দয়া করে পানি দেন না। এবার মহিলা ভিতর থেকে উত্তর দেয়, বাড়ির আঙ্গিনায় পানি আছে, কিন্তু তোমাকে পানি দেওয়া যাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিজ্ঞাসা করে, পানি আছে, পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলিও তো বেলায়েতের পাওয়ার আছে। ডাক দিয়া কই, তুমি কেমন কোরআন তেলাওয়াত করো গো মা? বাড়ির পাশে একটা মুসাফির আইসা বাড়ির পাশে পানি চেয়েছে, তুমি পানি দেও না। অথচ আমার নবী, আপনার নবী বলেছেন, দুইটা জিনিসের বাধা পৃথিবীতে কাউকে দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা।
কোনো আমরা রাস্তা দিয়ে আমরা বাড়িতে যাই সমান করলাম আছে না আমরা তোরে যাইতে না বাবু যাইতে না বাপ না যাই আমরা বাড়ি যাইছে রে আসেনি 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 যাই সামনে বাড়ি দিয়ে দেখবেন আমরা জায়গা তোমার বাড়ির ফানি আমার বাড়ির সামনে যাইতে যাইতে তো না ফাইভ দিয়া নাও আকাশ দা উড়াই আনো এ বেহো তুমি কি রে ফানির বাধা দাও পরামর্শ কইরা সারা বাড়ির ফানি একটা লাইন দিয়া সুন্দর করে ফাইভ দিয়ে নামাও তুমি যে একবার দেখো তোমার বাড়ির ফানি তোমার সালের ফানি আমার বাড়িতে পড়তে পারবে না আমি তোমাকে জানতে চাই আসমানের পানি তুমি কিভাবে ঠেকাবে এজন্য রাসূল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো রাস্তা আর একটা হলো পানি এই ছোট্ট কথাটা মনে রাখবেন কাল কাজে লাগিয়েছেন কেন আবার আমার বাড়ির সামনে থেকে আপনার জাতিকে দেবো শরম থাকলে আমার বাড়ির সামনে তো যাইতে না শরম থাকলে লাজ থাকলে আমরা বাড়ির টিউবওয়েলের পানি খাইতে না আগে একবারই পানি দিয়া 50 বাড়ির লোকে পানি নিছে এই মুরব্বিরা কি তা বিশ্বাস হয়নি একবারই টিউবওয়েল দিয়ে সারা গ্রামের মানুষ পানি খাইছে আজকে গরমের টিউবওয়েল হওয়ার পরে একটা টিউবওয়েলে ডিস্টার্ব হলে আরেকটা টিউবওয়েলের পানি ধরতে দেয় না কম বক্তার গোষ্ঠী কথা বলেন ঠিক না বেঠে আল্লাহর গজব পড়ব মানবতা না থাকলে মানবতা আছে মানবতা না থাকলে পৃথিবী শেষ হয়ে যাবে এখন আল্লাহর ওলিতে খেপে গেছে বাড়ির পাশে পানি আছে আর আমি মুসাফির মানুষ পানি দিয়ে জামাটা পরিষ্কার করব গো এবার ডাক দিয়ে বলে বাড়িতে পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না আল্লাহর ওলি বাহির থেকে ডাক দিয়ে কয় যেই ব্যক্তি মুসাফিররে পানি দিয়ে সহযোগিতা করতে পারে না যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না এই কোরআন পড়লে কোনো লাভ হবে না লাগছে না গুন্ডা আগুন লাগছে কল আমার ফুলা মান্ডি করে ফুলা মান্ডি করে না আগুন লাগছে কলবে এই উপরে বৃষ্টি দিলে হইব কি জল্ল নিশ করা যায় 11টা বাজে অসুবিধা নাই নিশিতে হয়েছে গা নিশিরাইতে খারবাসি বাজে এই কলবে এই কলবে কলবে এ মনে রাশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে জিকির করে আমার বুদির কান্দির বাবারা জিকির করে বনসম পৌরের বাবারা কি যে সুন্দর লাগে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে বাঁশি বাজায় আমার ফয়েজি শাহ কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে বাঁশি বাজায় আমার তাহের শাহ বাবা কি যে সুন্দর লাগে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে জোরে জোরে কি কষ্ট দিতেছে আচ্ছা কষ্ট দিয়ে লাভ কইছে বেলায়েতের ওয়াজ করমু কবর দিয়ে শুরু করমু শেষ করমু আরেকটা জিনিস দিয়ে পরে করমু জবানটা খুলে করে আল্লাহু আকবার এ বেটা ওই হন্ডা দাও এদিকে কিতাব আছে ফান বেছে এদিকে এদিকে ভাগলে এদিকে এটা ফান দে বাবা মাথা নষ্ট এরা না বইছি ঠিক আছে একটা চা দিছে আমি প্রথমে একটু মুখে দিছিলাম মনে হয়েছে এটা হালের পানি ভালো পানি এলাচি দারচিনি আর আদা উদা দিয়ে দিতে হবে পাগলা আর ফান কটা আছে এই বেটা ফান কটা আছে ফান কটা আছে নো অন আপাতত এটা একটু বাইরে যায় বেসো আর তার 500 টাকা দিয়ে দাও যা পাগলা যা ফান বিচ্ছে আমরা তো না দুধে বাইরে যায় বেসো বুঝছ না ওটা একটা হিসাব করতে পারছে বুঝো না যাও যাও সমস্যা নাই বাবু বাবা যান বাইরে যান না এখন খাইলে ভাইরাল হয়ে যাবে
পরে তোমরা কইতাছে হুজুর এখন কপি কেনা পান খা তোমরা আমি বালা করেছি বলা ভাই টিকটক বানাবে লাগে রেডি রইছ জবানটা কইলা গো না আল্লাহু আকবার কি কাজ সব ঠিক আছে নি আল্লাহ আল্লাহ কেউ মুরব্বি ওই বাজান কই জানো আইবেন নিও আইবা বেটার আড্ডি শক্ত আছে সব আগে অরিজিনাল খাইছে দেশি মাছটি খাইছে দেশি কই মাছটি বহুত খাইছে কিন্তু আগের মাছটি খাইছে আড্ডি হনো মুড়া আর আমরা ফুলটি খাইয়া অত বড় শরীরটা উদ্দর করিস আল্লাহ আল্লাহ মুরব্বির হায়াত বাড়ায় আর মুরব্বির হইলো ঘরে সুন্দর কথা কোন ঠিক কি না সুতা হইলো ওয়াজের সুন্দর ছাত্র হইলো মাদ্রাসা সুন্দর আর মুসল্লি হইলো মসজিদে সুন্দর কথা কোন ঠিক কি না কষ্ট হইতেছে আপনারা আমার যুবক ভাইয়েরা তবে আল্লাহ কাছে লাখ শুকরিয়া আদায় করি কিন্তু যে যেদিকে কই না কই আমি যেদিকে যাই মাঠ সেদিকে যাই এটা সত্য আমি হাসলে ছেলেরা হাসে আমি কাঁদলে ছেলেরা কাঁদে আমি হুঙ্কার দিলে ছেলেরা স্পিড পায় এটাই তো ঈমান কথা বলা ঠিক না তবে আমরা কথা বলবো না মাঝে মাঝে আজকে কি একটু লাস্টে জিকির হবে ইনশাআল্লাহ সত্যি জিকির করবেন ইনশাআল্লাহ আমি আবার বোদের কাছে কোন কালে আই না এটা মনে শেষ মাহফিল আবার দাওয়াত করলে না আইতাম টিয়া তুলে দেখেছেন আল্লাহ আমার ধরা লাগবো আমার ভাইয়ারা দেখেন কি আগুনটা লাগে আমি যদি আগুন লাগছে কলবের ভিতরে কেমন লাগছে দেখেন মেম্বার সাহেব দরবার যে করুন কিছু হেকমত করে করেন না ঘুমাইতো না মেম্বার সাহেব ঘুমাইতো মেম্বার ঘরে গেছি ঘরে যে নাস্তা মাস্তা কইরে ব্যাগটা বই রয়েছি যে খেজুর টিকে বাইরে নাকি বাইরে ভিতরে বাদাম দিয়ে আছে মজা চিন্তা করো না মারহাবা জোরে কর না আমি আবার একটা কাজ করছিলাম আমি আবার আই গেছি মেম্বার বা ফেড়ে কিটা লাগছো কোন না মেম্বার ডাইরেক্ট যাই ওয়াজ শুরু করবেন পরে খাবেন আমি বললাম হ মরবার লাগা পরে যখন দেখছি যে খেজুর দিছে পরে কই যদি আবার ঠেলা দেই স্টেজে তুইলা পরে ইচ্ছা মত খাইয়া লইছি পতলা পিয়ারও খাইছি পরে আয়া না আবার যাক খাওন ডবালিছি যে শুট করে যে বর্তাটা করছে না ওই যে ইয়া না আরে না লাল মরিচ দিয়ে যে আপনার বাসপাতি শুটকি দিয়া আপনার পেঁয়াজটি আছে না একবার গুঁড়া করে না একটা আস্তে আস্তে রাখা মিলাই যে করছে না পরে গরম ভাতটা লইয়া মানে মোটামুটি দিয়া এটার ভিতরে আবার মাছ করে ডাইল বাইরে দিছি মাছ করে নুন করতেছে মজা লাগেনি এটা আমার মা রাতের খাওয়া অনেকগুলা ওহন ফুলাও কোনো মজা না ওহন শুট কে মুরব্বি খাউন কথা হ্যাঁ আজে কাশিম মিয়া কাশিম চাচা কইতাছে বর্তার ডাইল দিয়া খাওয়ানোর মধ্যে যে মজাটা পাইছেন এর চাইতে বেশি মজা হইছে আমাদের কথাটা দেখছিনি মজা কজন দিতে পারে কেউ আছে খাওয়ায় মজা দেখে কথা কয়ে মজা দেয় না মারহাবা জোরে বেদেন না কি রে ওই যে আমরা ওই যে গরমের সিজনে যে বড়ি আছে না যে ফাটনা বড়িটা যে গাইলের মধ্যে ফালায় যে একটু শেষা দিয়া ফজর পাতা দিয়া কাঁচা যাক আর কইলে তোরা টিকতে না ফুলাফান তোরা ফুলা ফরমালিন ফুলাফান এটা টিকতে না এই মারহাবা জোরে কর না কেউ কষ্ট হইতাছে তাহলে আগুনটা যে লাগছে কলবের ভিতরে এটা আমার বোঝার লাগবে নি আমার কাছে শান্তি লাগছে কি লেগে যে আল্লাহর ওলিদের পাওয়ারটা যে কত এই পাওয়ার কিন্তু আমরা হৃদয়ে পাওয়ার আসে কিনা বলেন আসে ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে মা পানি থাইকা মুসাফিরে পানি দেন নাই এই কোরআন পড়লে কোনো লাভ হবে না এবার মহিলা ভিতর দিকে একটা আওয়াজ দিয়া কয় ও পাগল আমি কিন্তু পাখি না তুমি আমারে জ্বালায়া দিবা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহর ওলি বাহির দিকে ডাক দিয়ে কে আম্মা পানি লাগবে না গো পানি লাগবে না আমার পানি দরকার নাই মেহমানদারি দরকার নাই বেড়ানোর দরকার নাই আপনি ঘরের ভিতরে থাইকা এত দূরের ঘটনাটা কেমনে দেখলেন আগে এই কথা কোন মহিলা ভিতর থেকে ডাক দিয়া কয় তুমি পাখিটা কেমনে মারছো হিডা কও আমি তো পাখির দিকে তাকাইয়া পাখি মারতে পারি না পাখি মারতে গেলে শিকার লাগে তীর লাগে ধনুক লাগে
তুমি কেমনে কোন পাওয়ারে পাখিটা জ্বালাইছ আগে বিড়া কও। আবার ওখানে আল্লাহর ওলি কয় আপনি কেমনে করে বইয়া থাইকা 4-5 কিলোমিটার দূরের ঘটনাটা দেখছেন আগে হিডা কোন। গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হ্যাঁ নাই তাহা নাই। গোলাপ ফুলের গন্ধ একরকম, বেলি ফুলের গন্ধ একরকম, হাসনা হ্যাঁ গন্ধ একরকম, কিন্তু জাতে ফুল মহিলার পাওয়ার একরকম, বাহিরের তার পাওয়ার একরকম, জাতে দুইটাই আল্লাহর ওলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য চিশতিয়া তরিকার খেলা হইল চোখের পানিতে কইয়া দিয়া যায় ভাঙ্গি যায়। চিশতিয়া তরিকার কাজ কি? যত কানতে পারবেন, সরি কাদরিয়া তরিকার কাজ হলো যত কানতে পারবেন ততই ফায়দা পাবেন। চিশতিয়া তরিকার কথা হলো যতই চোখ বন্ধ করে ধ্যান করবেন ততই কাম হইয়া যাইব। নকশবন্দিয়া তরিকা হলো এই জায়গাটারে নাবির জায়গাটারে হেফাজত করে ফেলাইতে বাইন্দা লাইতে হইব, এই দিক দিয়া যেন শয়তান ভিতরে না ঢুকতে পারে। কথা বলেন ঠিক না? কই না তো তরিকতের কথা নিরিবিলি খানকায় বইয়া ওয়াজ করতে এগুলা এরপরে কইয়া দিয়া যায়। খানকা কে বাঞ্ছনা করে করতে আর মনে হয় না। আমার যুবক ভাইয়ারা, কি রে আজকে মাহফিলটি আমার খানকা, এক একটা মাহফিলই খানকা। মারহাবা জোরে বলো। আমার কাম হইলো প্রচার করা, খানকা ধোকার বাইরে হোক, কথা কোন ঠিক কিনা? তবে খানকা হওয়া ভালো। এক একটা খানকা আগের আল্লাহর ওলিরা যখন আসছে আরব থেকে বাগদাদ, এই ওয়ারিশ মেম্বার আরব থেকে বাগদাদ গেছে, বাগদাদ থেকে বাংলাদেশ আইছে, সব জায়গায় যায় দেখবেন শুধুমাত্র মক্তব আর খানকা, মক্তব আর খানকা। এইভাবে 40 মাইল দূরত্ব 40 মাইল দূরত্ব তারা খানকাগুলো করছে। কেন? ওরা মুসাফিরের বিধান জানতো। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন। এরপর রাখ দিয়ে কে মা কেমনে করে বসে থাইকা এত দূরের ঘটনাটা জানলা। এবার ভিতরের দিকে মহিলাকে তুমি কেমনে মারলা কও? কয় না না আপনি আগে বলেন। মহিলা ডাক দিয়া কয় হে আল্লাহর বান্দা, আমি কোনদিন সূর্য দেখি নাই কোরআন তেলাওয়াত ছাড়া, কোনদিন কোরআন তেলাওয়াত না কইরা আমি কোনদিন আসমানের সূর্যের আলো গায়ের মধ্যে লাগাই নাই। এই কোরআন পড়তে, ওই যে বলছেন কোরআনের মাদ্রাসা কইতে কই খেয়াল করেন, এই কোরআন পড়তে পড়তে আমার চোখের ভিতরে এমন একটা নূর এসে গেছে, এই নূরের আলোতে ঘরে বসে থাকলেও আমি দূরে দেখার ক্ষমতা আমার আল্লাহ আমার দান করে দেয়। আর জোরে কোন আল্লাহু আকবার। এরপর ডাক দিয়া বলে তুমি কি ভাবে এমন পাখির জ্বালায় দিছো? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আমার কোনো সার্টিফিকেট নাই, আমার কোনো এলেম নাই, আমার কোনো কালাম নাই, আমার কোনো যোগ্যতা নাই। তবে আমার আম্মা একদিন আমারে কইছে ঘরের জানালাটা লাগাইবার জন্য। আমি জানালা লাগাইতে গেছি, মা ঘুমাইছে, শোয়ার মধ্যে ডান কাত থেকে বাম কাত হয়ে গেছে। আমি জানালা লাগাইতে যাইয়া মারে ডাক দিতে গেলাম, সাইয়া দেখি মা ডান কাত থেকে বাম কাত হয়ে গেছে। ডাক দিলে মা আরামটা ভাঙিয়ে আবার আমার দিকে ফিরতে হবে, এই জন্য আমি মারে ডাকে দেই নাই। আমি একবার ডান পাশেরটা লাগাই, আরেকবার বাম পাশেরটা লাগাই, আরেকবার দুইটা লাগাই, আবার দুইটা খুললে রাখি। আমার মা তো আমারে কোনটা লাগাইতাম কইছে একবারে বলে নাই। যদি দুইটা লাগাই ফেলি, মার ঘুমের আরাম যদি ব্যাঘাত হয়ে যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই কথা বইলা সারাটা রাত আমি আমার মায়ের দরজার জানালার পাশে দাঁড়ায় রইলাম। মা জননী তাহাজ্জুদ নামাজের টাইমে ঘুম থেকে উঠছে, উঠার পরে তাকায় দেখে আমি জানালার পাশে দাঁড়ায় রইলাম। মা ডাক দিয়া বলে বাবা তুমি এখানে কেন দাঁড়ায় রইছো? ওই ছেলে ডাক দিয়া কে আম্মা আপনি না আমার সন্ধ্যা রাইতে বলছেন আমি জানালাটা লাগাইবার জন্য, কিন্তু কোন জানালা লাগাইতাম তো বলেন নাই। ডান পাশেরটা লাগাইতাম না বাম পাশেরটা লাগাইতাম, নাকি দুইটা একবারে চাপাই দিতাম আপনি তো বলেন নাই। এই জন্য আমি জানালাগুলা লাগাই নাই, একটা খুললে আরেকটা লাগাই রাখছি, মাঝে মাঝে দুইটা লাগাই আবার দুইটা খুলছি, আপনাকে আরাম দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, আপনার দোয়া নেওয়ার জন্য আমি সারা রাত দাঁড়ায় রয়েছি। মা ডাক দিয়ে কি জাদুমণি তুমি কি ঘুমাও না? মা যেখানে আরাম করে সন্তান আমার আরামের জন্য একটু কষ্ট করেছে, মার সুখই আমার সুখ, মার সুখই আমার সুখ। সাথে সাথে মা চোখের পানিটা ফালাইয়া দিছে, চোখের পানিটা ফালাইয়া দিছে। এমনি বিদেশ যাওয়ার সময় দেখেন না
সারাদিন মা সান্ত্বনা দেয়, কিন্তু সন্তানটার বিদায় দেওয়ার সময় শাড়ির আঁচলটা ভিজা একদম চুবা হয়ে যায়। ছেলে যখন যাইবে দেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ছেলে যখন যাইবে দেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ওর ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা দুঃখিনী, চোখের পানি গাল বসাইয়া হুজুর পানি দিয়া চোখের পানি মুচ্ছা ফেলাইছে, বেসাই ফেলাইয়া একটা যাই নামাজ নিছে। মিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেছে, 8 রাকাত তারাবির নামাজ। আরে তাহাজ্জুদের নামাজ পড়া 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া মা দুঃখিনী সন্তানটার দিকে তাকাইয়া আমার আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায় দিয়েছে। আল্লাহর ডাক দিয়া কইছে, আল্লাহ ও আমার বুদ্ধি কান্দির বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো, আমার জাদুমণি আমার সুখের জন্য নিজের আরামের ঘুম হারাম কইরা বলাইছে। আমার জাদুমণির নামটা তুমি সুলতানুল আরিফিনের মানের মধ্যে তুইলা দাও। যেই দিন ও মা, যেই দিন আমার আম্মা তাহাজ্জুদ নামাজের টাইমে 2টা হাত বাড়াইয়া আমার জন্য দোয়া করছে, বলছে আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। এই কথা বলার সাথে সাথে আমার হাতের মধ্যে একটা কম্পন তৈরি হলো, আমার হৃদয়ের মধ্যে একটা নাড়া দিয়ে উঠলো, আমার চোখের ভিতরে একটা রহমতের নূর আসতে শুরু করলো। এই জন্য এই বেলায়েতের পাওয়ার শক্তি কোনো সার্টিফিকেট না, একমাত্র আমার মা দক্ষিণীর দোয়ার কারণে। এই জন্য বদিয়ার কান্দির বাবা বিদায় বেলায় কইয়া যায়, মার দোয়া পাইলে সন্তান ওলি হইতে দেরি লাগে না, মার বদদোয়া পড়লে সন্তান হিরো থেকে জিরো হইতে দেরি হয় না। কথা বলে ঠিক না? এই জন্য আমি যুবকদেরকে বলবো, 3টা অ্যাঙ্গেলে ওয়াজ করলাম। একটা হলো ইবাদত, নামাজের কথা বললাম, নামাজ না পড়লে কবরে কয়টা শাস্তি হবে। 2 নম্বর বুঝাইলাম কবরটা বড় সাংঘাতিক জায়গা, নবী ছাড়া কোনো উপায় নাই। 3 নম্বর হলো মা বাবার মনে কষ্ট দিয়া তুমি নবী পাবে না, আমি আল্লাহ পাবো না, নবী পাবো না। তাই তো আমার নবী আপনার নবী বলছেন, আমি করি নাই করিতে পারি নাই, আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। নবী দুনিয়াতে আসার আগে তো নবীর আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। যদি গো তারা বেঁচে থাকে, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, দেখিও আমার দেখিও আমার বাবার মুখেতে মায়ের মুখে। আমি কেমনি বাপরে খাওয়া, আমার বাপ তো চলে গেছে। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে
তাতে খুশি রব্বান। আমার একটা স্নেহাস্পদ ইয়াসিন আত্তাহিরি, তার আম্মা খুব অসুস্থ। গতকাল আমার বলছে তার আম্মার দেখার জন্য, আমার ব্যস্ততা যেতে পারি নাই। আজকে এসে খবর নিলাম, শুনলাম যে হোমনা থেকে রাত্রে আবার ঢাকা ট্রান্সফার করছে। দোয়া করবেন আল্লাহ যেন তার আম্মাকে শেফা দান করে, নেক হায়াত দান করে, আমিন কর। যার মা অসুস্থ থাকে সে বোঝে কেমন লাগে, যার মা বাপ খবর থাকে সে বোঝে কেমন লাগে। আজকে বোরা বাপটা ঘরে আছে বলে মানুষ তোমাকে কিছু বলে না, ঘরটা তো রহমত আছে, এটা বলেন না আমার সাথে। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। সবাই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার দেখিও আমার। আমরা তো আব্বা আছে বাড়িতে, আব্বার দেখবেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু তাকায় দেখেন না, আসলে আমি কেন বলি, একটার চোখে মুখে কোনো হাসি নাই, সব চেহারা মলিন হয়ে গেছে। মুরব্বী আব্বা, আপনার তো সন্তান আছে তাই না? আপনার সন্তান আপনার জন্য কাঁদতেছে। আপনি তো মুরব্বী, কিন্তু আপনার তো বাবা আছে, আপনার মনটা তো আপনার বাবার জন্য কাঁদতেছে। এই সংসারে সব জুড়াই গেছে আপনার বাপ, ঘরটা বাইন্দে গেছে আপনার বাপ, বিডাটা আপনার বাপে দিয়ে গেছে, এটাই নাতিরা পাইছে দাদার বিডা, কিন্তু মানুষটা তো চলে গেছে। আজকে আমরা তাদের কবরের পরে যাইতে পারি না। পায়ে হাত রেখে বলবো আজকে 4টা জিনিস লয়ে যাবেন। 1 নম্বর, মা বাবারে কখনো কষ্ট দিবেন না। 2 নম্বর, কখনো নামাজ ছাড়বেন না। 3 নম্বর, নবীর বিরুদ্ধে কখনো কথা বলবেন না। 4 নম্বর, ওলি আল্লাহর খেদমতে যাবেন। যারা মুরিদ হন নাই, বিশেষ করে কয়া দিয়া যায়, যারা মুরিদ হন নাই যত তাড়াতাড়ি মুরিদ হইতে পারেন, যত ইয়াং বয়সটা মুরিদের উত্তম সময়, যত তাড়াতাড়ি নামাজে দাঁড়াইতে পারেন, যত তাড়াতাড়ি বায়াত হতে পারেন, অঙ্গীকার করতে পারেন। আমার মুরিদ গত কয়েকদিন আগে আমি বুদের কেন্দ্রে আসে বলছিলাম, আমার ওই যে বাঞ্ছারামপুর জগন্নাথপুরে জামাল মিয়ার স্ত্রী, আমার মেয়েটা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে। পরে ফুল মেয়ারে কইলাম তোর মোটর সাইকেল রাত্রে যতটি হোক বুদের কান্দির থেকে, পরে আবার গেছি হারা বাড়িতে যাইয়া 2 দিন ফরিদতে গেছি, যাই আর সান্ত্বনা দিয়ে এলাম। পরে কইলাম যে গুরুস্থানটা কোথায়, দেখি যে গুরুস্থান অনেক দূরে। পরে আর গেলে মোটর সাইকেল একবার চিপা একটা রাস্তা দিয়া গুরুস্থানে দৌড়াইয়া গেছি। এমন নিরিবিলি এক জায়গা, আবার গুরুস্থানের মাঝখানে কবর। পরে জুতা ফালাইয়া কুয়াশা দিয়া বৃষ্টির ফেক দিয়ে ওই ভিতরে যাইয়া ঢুকছি। ঢুকিয়া আমার তার ফাতেমার স্বামী আমার মুরিদ জামাল মেরে লইয়া আমি ওখানে যাই দোয়া করছি। দোয়া করার পরে জামাল মিয়া আমার কইতেছে তো বাজান
কেমন যেন লাগতেছে, আমার ভিতরটা একটা লারা মারছে, কিরে আব্বা হঠাৎ করে? আমি কি আরেক বেটা লারা দিত না কিনলে, সারাটা জীবন একসাথে সংসার করছো, যে খাটটার মধ্যে দুইজন থাকছস, এই লোকটা আজকে কবরে একলা শুয়ে রইছে, তো তোর বুক লারা দিত না, কার বুক লারা দিব? হ্যাঁ, বিশ্বাস করুন কি জানি না, মুরিদান হলো আপন সন্তানের চাই তার বেশি মায়া। আমি মুরিদানদেরকে অনেক মহব্বত করি, কারণ এরা অন্ধভাবে একদম এমন সম্মান ইজ্জত করে, এদের খবর যদি না রাখা যায় তাহলে হক আদায় হয় না। এই জন্য যারা ওদের কান্দিতে আসেন, উজানচরে মুরিদান আসেন, যখনই কোনো সমস্যা হবে অন্তত পক্ষে মুর্শিদের কাছে জানাইবেন, তিনি আপনাকে ওজিফা দিবেন, তিনি আপনাকে নিয়ম জানেন না, আপনার হাতে একটা তসবিহ দিবেন, আপনি এগুলো পড়বেন। আপনি তো ওষুধ জানেন না, আপনার মাথা ব্যথা হলে ডাক্তারের কাছে দূরে যায়, কোনটা মাথা ব্যথা করে প্যারাসিটামল দেয়, পেট ব্যথা করে ডান পাশে ব্যথা করে, ডান পাশে ব্যথা হচ্ছে দিলে হাড়ের রোগ না, এটা গ্যাস্ট্রিক রোগ, ডাক্তার আপনাকে একটা ওষুধ দিয়ে দেয়। কারণ আপনার মনের যন্ত্রণা আপনি দূর করবেন, ডাক্তার ভালো করবো। এবং কত জাহিরি বাতিনি কত প্রবলেম থাকে, আপনার যে যে পীরের কাছে মুরিদ দিয়েছেন তার কাছে আপনি জানাইবেন, তো সে জানে আল্লাহ 3000 নামের কোন নামটা কোন কাজ দেয়, কোন নামটা কোন কাজ দেয় এটা জানে। এটা হলো রুহানি তদবির, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর নামের মধ্যে বরকত আছে না নাই? কোরআনের আয়াতের মধ্যে বরকত আছে না নাই? আমি আজকে এই বোদের কান্দে আমি পরপর 10-12 দিন ডিফারেন্সে 2টা মাহফিল কইরা ফেলাইছি। এই মুরব্বিগুলো দেখতেছেন না, এরা চলে গেলে বুঝবেন যে সুন্নিয়তের বাগানটা হজবর হয়ে যাবে, কিন্তু ওনারা বেঁচে থাকতেই চাচ্ছে আপনাদেরকে সুন্নিয়তের বুঝাই দেওয়ার জন্য এবং আমানত হিসাবে মাদ্রাসাটা দিয়া যাওয়ার জন্য। আপনারা পোলাপানগুলি তিনে ধরে রাখবেন। আজকে আমি এখন কিয়াম করব, কিয়ামের পরে একটু বসবো, এখানে কয়েকটা ওই মেম্বারশিপ কয়েকজন মহিলা আছে আর কি, তারা বলছিল বায়াত হওয়ার জন্য, তা আমি তোর ওয়াজের পরে বসবো না, আমি এখান থেকে একটু বায়াত করাই দিব, তারা যেন শরীক হয়ে যায়, তাইলে আমার হকটা আদায় হবে। আর আপনারা যারা বায়াত হতে চান, যদি পছন্দ হয়, ভালো লাগে, বিশ্বাস আসে, তাহলে হবেন। যারা অন্য পীরের কাছে বায়াত দিয়েছেন তারা তওবার নিয়ত হবেন, তওবা করবেন, অসুবিধা নাই। আমি সব পীরকে মহব্বত করি, সব পীর আমাকে অত্যন্ত আদর স্নেহ করে। আপনার যদি মনে হয় আর সবচেয়ে বেশি পছন্দ করি যুবকদেরকে, আমি তাদেরকে ধরতে পারি এবং তাদেরকে পায়ের কদমে আমি ফেলাইতে পারি, নেশার থেকে ফিরে আনতে পারি। এই জন্য যুবকগুলোর আমি খুব টার্গেট করছি, এই জন্য এই বয়সেই তাদেরকে হাত ধরতে হবে। এই জন্য তোমরা যারা যুবক আছো এবং যারা মুরব্বী আছে, যারা বায়াত হন নাই, মেহেরবানি করে আজকে হয়ে যাবেন, যদি পছন্দ হয়, আর না হয় তওবা নিয়ত হবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে নবী পাকের কদমে কবুল করে, সকল বলুন আমিন। আসেন দাঁড়ায় নবীর সালাম দেই, আ নবী।